প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 বইয়ের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার থেকে অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি দেখি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করি। তো দ্য স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্টস অফ শিহাব কর্পোরেশন অন জানুয়ারি 1, 2017 অ্যাজ ফলোস। তো আমরা যদি দেখি যে আগে থেকে আমাদের কমন স্টক আছে কত টাকা, 60,000 শেয়ার ইস্যু করা হয়েছে, প্রতিটার মূল্য 20 টাকা, তার মানে 12 লাখ টাকা আসে। আর পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু আছে হচ্ছে 2 লাখ টাকা, এবং রিটার্ন আর্নিংস আগে থেকে আমাদের আছে 6 লাখ টাকা। ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড, নিচে কিছু লেনদেন ঘটছে। তো রেকর্ডে যদি দেখি যে জেনারেলাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। তো এই ট্রানজ্যাকশনগুলো হচ্ছে আমাদের জাবেদা দিতে হবে প্রথম রিকোয়ারমেন্ট। তাহলে আমরা জাবেদার জন্য একটা ছক কাটি। শিয়াব কর্পোরেশন জার্নাল এন্ট্রিস। এরপর যদি আমরা দেখি যে প্রথম যে এন্ট্রিটা আমাদের করতে বলেছে, আমরা একটু সেটা যদি দেখি যে ফেব্রুয়ারি এবং ডিভিডেন্ড এ টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার স্টক হোল্ডার অফ রেকর্ড 15 ফেব্রুয়ারি এবং পেয়েবল হচ্ছে মার্চ। মানে প্রতিটা শেয়ারে আপনাদের হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। তো আমাদের শেয়ার ইস্যু করা হয়েছিল 60,000, তাহলে প্রতিটা যদি 1 টাকা দেই তাহলে রিটার্ন আর্নিংস ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল কি হয়, ক্রেডিট। ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা এটা। আপনার যদি জাবেদা নিয়ে কোনো কনফিউশন থাকে আমাদের প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন, প্লে লিস্টে গেলে প্রথম ক্লাসটা পেয়ে যাবেন। প্রথম ক্লাসটায় সকল রুলস এবং রেগুলেশন সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে আমাদের যদি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে রিটার্ন আর্নিংস ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, প্রতিটা 1 টাকা দিয়েছে তাহলে 1 টাকা আমরা দেখিয়ে দিলাম। এরপর যদি দ্বিতীয়টায় দেখি যে পেইড ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড ইন ফেব্রুয়ারি, মানে এই মেথডে যে ডিভিডেন্ড আমরা দিলাম এটাকে এখন পরিশোধ করে দিতে হবে। তো পরিশোধ করলে আমাদের জানি যে আগে দায় ছিল, দায়টা এখন ক্রেডিট ছিল, দায়টা ডেবিট হবে। এবং আমাদের কি চলে গেছে, আমাদের ক্যাশ চলে গেছে। ক্যাশ কত টাকা চলে গেছে, 60,000 টাকা। এই ছিল এই এন্ট্রিটার সমাধান। তো এরপর যদি আমরা 3 নাম্বার এন্ট্রিতে যাই, যে বলছে যে অ্যানাউন্স 2 for 1 stock split, prior to the split the market price of 1 share was টাকা 36। মানে এইখানে স্টককে খণ্ডন করা হয়েছে। স্টক স্প্লিট মানে হচ্ছে স্টক খণ্ডন। স্টক স্প্লিট মানে হচ্ছে স্টক খণ্ডন। কিভাবে খণ্ডন করা হয়েছে, একটাকে ভেঙে কয়টা করা হয়েছে, 2টা করা হয়েছে। তাহলে আমাদের শেয়ার কত ছিল, আমাদের শেয়ার ছিল 60,000। এখন যদি একটাকে ভাঙে আপনি 2টা করেন তাহলে কয়টা হবে, তাহলে 1,20,000 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে গুণ দেব, মানে একটাকে ভেঙে 2টা করছে। তাহলে আমাদের এখন মোট শেয়ার সংখ্যা হচ্ছে 1,20,000। আসলে স্টক স্প্লিট যখন করা হয় এটার কোনো জাবেদা হয় না, তাহলে আমরা নো এন্ট্রি দিয়ে দিব, যে নো এন্ট্রি মেমো 2 for 1 স্টক স্প্লিট ইনক্রিজ দ্য নাম্বার অফ শেয়ার, মানে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় 1,20,000, এবং রিডিউস দ্য ভ্যালু অফ টাকা 10 পার শেয়ার। মানে কি হয়েছে, এক একটার মূল্য ছিল কয় টাকা, আমাদের শেয়ারের এক একটার মূল্য ছিল হচ্ছে 20 টাকা। এক একটার মূল্য ছিল 20 টাকা। কিন্তু এখন আমরা এই শেয়ারকে ভেঙে যখন প্রতিটাকে 2টা করে দিয়েছি, তখন আমাদের শেয়ারের মূল্য কমে কি হয়েছে, 10 টাকা হয়ে গেছে। তো আমাদের এখন খেয়াল রাখতে হবে যে শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। তো আমরা যদি পরবর্তী যে জুলাই 1 এর এন্ট্রিটা দেখি, যে ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড স্টক হোল্ডার রেকর্ড অন জুলাই 1 ডিস্ট্রিবিউটেবল জুলাই 31 অন 31 ইস্যুড ফর দ্য স্টক ডিভিডেন্ড। এখন কথা হচ্ছে কি, এখন আমরা স্টক ডিভিডেন্ড ঘোষণা করব। তাহলে আমাদের এখন কিন্তু শেয়ার 1,20,000। আমরা যদি এখানে দেখাই দিই যে 60,000 গুণ 2 1,20,000। তো কত পার্সেন্ট ঘোষণা করছে, 10%, 10%। তাহলে 10% যদি আমরা দিয়ে দিই তাহলে কত আসে আমাদের, 12,000 শেয়ার। তাহলে এখন আমাদের 12,000 শেয়ার কি হয়েছে, নতুন করে ইস্যু করা হয়েছে। তাহলে যদি স্টক ডিভিডেন্ডে স্টক ইস্যু করা হয়, আমরা জানি জাবেদা কি হয়, রিটার্ন আর্নিংসকে আমরা ডেবিট করি এবং কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটরকে আমরা কি করি, ক্রেডিট করি। তাহলে রিটার্ন আর্নিংস কত হবে, 12,000 শেয়ার আমরা ইস্যু করেছি এবং দাম এখন কয় টাকা, 10 টাকা, কারণ আগে 20 টাকা ছিল এখন 10 টাকা হয়ে গেছে। তাহলে 1,20,000, 1,20,000। এবারে স্টক ডিভিডেন্ডের করতে বলছে, ডিস্ট্রিবিউটেবলের জাবেদা দিতে বলছে। তাহলে ডিস্ট্রিবিউটরের জাবেদা কি, এই কমন স্টক ডিভিডেন্ড যেটা এইমাত্র আমরা ক্রেডিট করলাম, এটা এখন কি হবে, ডেবিট হবে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। এই ছিল এই এন্ট্রিটার সমাধান। এরপর যদি ডিসেম্বর 31 তারিখে আমরা যাই, বলছে ডিক্লার্ড এ টাকা 50 পার শেয়ার ডিভিডেন্ড ও স্টক হোল্ডার রেকর্ড ডিসেম্বর 15 পেয়েবল জুলাই 5, 2018। এখন কথা হচ্ছে আমরা প্রতি শেয়ার প্রতি এখন সে 50 পয়সা কি করেছে, ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড। প্রতি শেয়ারে সে কত ডিভিডেন্ড ঘোষণা করেছে, 50 পয়সা। এটা ক্যাশ ডিভিডেন্ড। তাহলে ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা যদি আমরা দেই, ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা কি, রিটার্ন আর্নিংস ডেবিট আর হচ্ছে
রিটেন আর্নিংসে আমরা ডেবিট করি এবং ডিভিডেন্ড পেয়েবলকে আমরা ক্রেডিট করি। এখন কথা হচ্ছে টাকা কত হবে, এটা একটা প্রশ্ন যে টাকা কত হবে। তো টাকা যদি আমরা হিসাব করতে যাই, আমাদের শেয়ার কত আছে, আগে থেকে 1,20,000 ছিল, কারণ খণ্ডন করার পরে আমাদের শেয়ার বেড়ে হয়েছে। এবং নতুন আমরা কত ইস্যু করলাম, এই যে এইমাত্র ইস্যু করলাম হচ্ছে 12,000, এইমাত্র আমরা 12,000 ইস্যু করেছি, এই যে এখানে 12,000 ইস্যু করেছি। তাহলে 1,20,000 আর 12,000 মোট কত শেয়ার হবে আমাদের, 1,32,000। তাহলে 1,32,000 শেয়ার, প্রতি শেয়ার আমরা ডিভিডেন্ড দিচ্ছি হচ্ছে 50 পয়সা। তাহলে 50 পয়সা দিলে 1,32,000 গুণ 50 পয়সা কত হয়, 66,000 টাকা হয়। এই ছিল আমাদের ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা। এরপর বলছে যে ডিটারমাইন দ্যাট নেট ইনকাম ফর দ্য ইয়ার 3,50,000 টাকা নেট ইনকাম। তাহলে নেট ইনকামের জাবেদা আমরা জানি যে ইনকাম সামারি ডেবিট হয় এবং রিটার্ন আর্নিংসে আমাদের ক্রেডিট করতে হয়। তাহলে আমরা 3,50,000 টাকা এখানে দেখাই দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে যাই যে প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন ডিসেম্বর 31, তাহলে আমরা স্টক হোল্ডার ইকুইটির জন্য একটা ছক কাটি, যে শেপ কর্পোরেশন ব্যালেন্স শিট পার্সিয়াল। প্রথম আমরা লিখব পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক, কমন স্টক হচ্ছে 10 পার ভ্যালু এবং 1,32,000 ইস্যু হলো কিভাবে, কারণ আমরা দেখিয়েছি যে আমাদের স্টক স্প্লিট করার পর হচ্ছে 1,20,000 এবং স্টক খণ্ডন মানে স্টক শেয়ার আকারে যখন আমাদের স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হলো তখন বাড়ছে 12,000, তাহলে মোট 1,32,000। তাহলে আমরা সেটা দেখাই দিলাম যে 1,32,000 শেয়ার। তো আমাদের টাকা কত ছিল, টাকা ছিল হচ্ছে 12 লাখ এবং কমন স্টক আমাদের বেড়েছে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে 12 লাখ আর 1,20,000 মোট হয় হচ্ছে 13,20,000। যেহেতু এখানে আমরা কমন স্টক ডিভিডেন্ড আকারে 1,20,000 টাকা শেয়ার আমরা ইস্যু করেছি, এই জন্য আমাদের 1,20,000 শেয়ার এখানে বাড়বে। তাহলে এডিশনাল পেইড আপ ক্যাপিটাল কত আমরা একটু দেখাই। তাহলে এডিশনাল পেইড আপ ক্যাপিটাল আমাদের ছিল হচ্ছে 2 লাখ টাকা। তো আমরা এখানে দেখালাম যে এডিশনাল পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা। তাহলে টোটাল পেইড আপ ক্যাপিটাল আমাদের কত হলো, 15,20,000। এবার আসে আমাদের অন্য কোনো এন্ট্রি না থাকার কারণে আমরা রিটার্ন আর্নিংস একটু দেখি। তাহলে আমাদের রিটার্ন আর্নিংস আছে হচ্ছে কত, 6 লাখ টাকা। তাহলে রিটার্ন আর্নিংস এমনিতেই একটি ক্রেডিট হিসাব, জাবেদা যেখানে যেখানে আপনারা রিটার্ন আর্নিংস ডেবিট করেছেন সেটা মাইনাস হবে এবং রিটার্ন আর্নিংস যেখানে যেখানে ক্রেডিট করেছেন সেটা প্লাস হবে। তাহলে প্রথমে যদি দেখি রিটার্ন আর্নিংস আমরা 60,000 টাকা এখানে করেছি, ডেবিট করেছি, তাহলে 60,000 টাকা কি হবে, মাইনাস হবে। এই যে আমরা 60,000 টাকা এখান থেকে মাইনাস করছি। এরপর যদি দেখি যে রিটার্ন আর্নিংস আর কোথায় কাজ করেছি, হ্যাঁ রিটার্ন আর্নিংস আবার এখানে 1,20,000 টাকা আমরা এখানে ডেবিট করেছি, তাহলে 1,20,000 টাকা কি হবে, মাইনাস হবে। এরপর যদি দেখি রিটার্ন আর্নিংস আবার আমরা এখানে ডেবিট করেছি কত, 66,000 টাকা। তো আমরা যদি এখানে দেখি তাহলে 66,000 টাকা আমার কি করতে হবে, এখানে মাইনাস করতে হবে। কিন্তু একদম লাস্টে যদি দেখি রিটার্ন আর্নিংসে আমরা কি করেছি, এখানে ক্রেডিট করেছি কত, 3,50,000 টাকা। তাহলে এই 3,50,000 টাকা আমাদের কি হবে, প্লাস হবে। তাহলে এইগুলো সব প্লাস মাইনাস করে যে আমাদের থাকে হচ্ছে 7,04,000 টাকা। এটি হচ্ছে আসলে আমাদের অঙ্কের রিটার্ন আর্নিংসের টোটাল টাকা। তাহলে এটার যদি আমরা যোগ করি তাহলে টোটাল স্টক হোল্ডার ইকুইটি হয় 22,24,000 টাকা। এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি, at January 1, 2020 সাকা লিমিটেড হ্যাজ 8,000 আউটস্ট্যান্ডিং কমন স্টক, পার ভ্যালু হচ্ছে 10 টাকা। ডিউরিং 2020 the company took part on the following transaction concerning stockholder equity. তো এখানে কতগুলো ট্রানজাকশন দেওয়া আছে, রিকোয়ার্ডে যদি দেখি মেক এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ট্রানজাকশন ডিসক্রাইব অ্যাবভ, প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন। এসব অঙ্ক আসলে জাবেদা এবং স্টক হোল্ডার ইকুইটি করতে বলে। তো আমরা যদি প্রথম এটিটা একটু পড়ে দেখি যে May 15 declare 10% stock dividend on the outstanding common stock when stock is selling price for টাকা 40। আমাদের স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে কয় পার্সেন্ট, 10%। তাহলে আমাদের মোট ইস্যুকৃত শেয়ার ছিল 8,000, তাহলে 8,000 আমরা কি করব, 10% দিব এবং প্রতিটা শেয়ার কত টাকা, 40 টাকা হিসেবে আমাদের ইস্যু করা হয়েছে। তাহলে আমরা জানি যে স্টক ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয় রিটার্ন আমরা ডেবিট করি, তাহলে 8,000 গুণ 10% এবং গুণ হবে কত দিয়ে, 40 টাকা দিয়ে। তাহলে 32,000 টাকা হয়। এরপর আমাদের প্রতিটা শেয়ার পার ভ্যালু কত ছিল, পার ভ্যালু ছিল 10 টাকা। তাহলে 10 টাকা যদি পার ভ্যালু থাকে তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল কি হবে, পার ভ্যালু 800 গুণ 8,000 এর যদি 10% 800 হয়, 10 টাকা। তাহলে আমাদের
10 টাকা হচ্ছে পার ভ্যালু ছিল, কিন্তু আমরা ইস্যু করেছি কত টাকা, 40 টাকা। তাহলে অবশ্যই এই শেয়ার থেকে আমাদের কি হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে আমরা প্রফিট হলে কি লিখি, পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু কমন স্টক কত টাকা, 800 গুণ 30 টাকা, যেহেতু এক একটায় 30 টাকা প্রফিট হয়েছে। এরপর যদি দেখি জুন 1 ইস্যুড দ্য স্টক ডিভিডেন্ড, মানে এই যে এইমাত্র যে শেয়ারটা আমরা করলাম, স্টক ডিভিডেন্ড আকারে দিলাম, এটা আমরা ইস্যু করে দিয়েছি। তাহলে ইস্যু করলে আমরা জানি কি হয়, এই কমন স্টক ডিভিডেন্ড যেটা আমরা এইমাত্র 8,000 টাকা ইস্যু করলাম, এটা আমরা এখন ইস্যু করে দেবো কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট এবং কমন স্টক ক্রেডিট, কত টাকা, 8,000 টাকা। এরপর যদি দেখি জুনের 10 তারিখে অ্যানাউন্স টু ফর ওয়ান স্টক স্প্লিট। স্টক স্প্লিট এই আগের অঙ্কে আমরা করেছি যে একটার বদলে দুইটা স্টক দেওয়া হয়েছে। তাহলে আমাদের 8,000 শেয়ার ছিল, নতুন আমরা ইস্যু করেছি কত, 800। তাহলে আমাদের এখন মোট আমাদের হাতে শেয়ার আছে কত, 8,800 শেয়ার আছে। এখন এটাকে কি করব, একটার বদলে দুইটা, তাহলে 8,800 গুণ 2, এটা এই 10 তারিখের কোনো এন্ট্রি হবে না, বাট আমরা একটু যদি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে মেমো 2 ফর 1 স্টক স্প্লিট ইনক্রিজ দ্য নাম্বার অফ শেয়ার। কত শেয়ার হয়েছে, এই যে 8,800 গুণ 17,600 শেয়ার হয়েছে। এবার রিডিউস পার ভ্যালু টাকা 5। 5 কিভাবে হলো, এক একটার দাম আমাদের কয় টাকা ছিল, 10 টাকা ছিল। যখন আমাদের একটার বদলে দুইটা শেয়ার হয়ে গেছে, তখন এই 10কে আমরা 2 দিয়ে ভাগ করে 5 টাকা হয়, 5 টাকা এখন আমাদের প্রতিটা শেয়ারের মূল্য। এখন যদি আমরা দেখি যে ডিক্লেয়ার দ্য অ্যানুয়াল 2020 টাকা 3 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন কমন স্টক। এখন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করতে হবে। তো ক্যাশ ডিভিডেন্ডের যাবে আমরা জানি রিটার্নিং ডেবিট এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এখন কথা হচ্ছে প্রতি শেয়ারে কয় টাকা, 3 টাকা। তাহলে আমাদের শেয়ার সংখ্যা এখন কত, 17,600। যেহেতু এই যে ডাবল হয়ে গেছে, এইমাত্র আমরা ডাবল করলাম, 17,600। তো এক একটা শেয়ারে কয় টাকা, 3 টাকা। তাহলে 17,600 গুণ 3 কত হয়, 52,800 টাকা। এরপর যদি আমরা পরের এন্ট্রি দেখি যে সেপ্টেম্বর 30 পারচেস 1000 ট্রেজারি স্টক 30 পার শেয়ার ইউজেস কস্ট মেথড। তাহলে ট্রেজারি স্টক কিনেছি কত টাকা দিয়ে, 30 টাকা দিয়ে প্রতিটা শেয়ার। তাহলে আমরা জানি ট্রেজারি স্টক আমরা পাই ট্রেজারি স্টক ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, কত টাকা, 30,000 টাকা। এর পরবর্তীতে যদি আমরা দেখি রিসোল্ড 300 ট্রেজারি শেয়ার 40 টাকা, মানে কিনেছিলাম কয় টাকা দিয়ে, কিনেছিলাম হচ্ছে 30 টাকা, কিন্তু এখন বিক্রি করতেছি কত টাকা, 40 টাকা। তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে বিক্রি করলে আমাদের ক্যাশ ডেবিট হয়, তাহলে 300 গুণ 40, 40 টাকা আকারে বিক্রি করেছি, আমাদের শেয়ার চলে গেছে 30 টাকা আকারে। তাহলে 30 গুণ 300 গুণ 30 কত টাকা, 9,000 টাকা। তাহলে প্রতি শেয়ার আমাদের কয় টাকা লাভ হয়েছে, 10 টাকা। তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক কত টাকা, 10 টাকা। তাহলে 300-কে 10 দিয়ে গুণ করলে 3,000 টাকা হয়। এবং লাস্টে যদি দেখি ডিটারমিন দ্য নেট ইনকাম, নেট ইনকামের যাবে আমরা আগেও জানি, 2-3 বার করেছি, ইনকাম সামারি ডেবিট, রিটার্নিং ক্রেডিট। কত টাকা দেওয়া আছে, 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা আমরা ডেবিট করলাম এবং ক্রেডিট করলাম। এই ছিল আমাদের অঙ্কের আসলে জার্নাল। এখন যদি আমরা স্টক হোল্ডার ইকুইটি সেকশনটা করি, তাহলে আমরা স্টক হোল্ডার ইকুইটির একটা ছক কাটলাম যে শাখা লিমিটেড ব্যালেন্স শিট পার্সিয়াল। তাহলে আমরা লিখবো পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক, কমন স্টক হচ্ছে 10 টাকা, 17,600 শেয়ার আমরা ইস্যু করেছি। তাহলে আমরা দেখি টাকাটা কত। সেক্ষেত্রে আমরা যদি দেখি কমন স্টক 10 টাকা করে, তাহলে 17,600 শেয়ার ইস্যু করা হয়েছে, টাকা 88,000 কিভাবে হলো, আমরা একটু দেখি যে আমাদের 8,000 শেয়ার ছিল এবং এক একটার দাম ছিল 10 টাকা। তাহলে 10 টাকা হলে আমাদের মোট কত, 80,000 টাকা। কিন্তু আমরা ডিভিডেন্ড আকারে আবার দিয়েছিলাম কত টাকা, কমন স্টক 8,000 টাকা। তাহলে ওই 80,000 এবং এই 8,000 মোট হচ্ছে 88,000 টাকা, সেটি আমরা আসলে দেখাইছি। এরপর আসি এডিশনাল পেইড ইন ক্যাপিটাল কত টাকা, ইন এক্সেস অফ পার ভ্যালু কত টাকা দেখি। আমরা এই যে পেইড ইন ক্যাপিটাল প্রথম জাবেদায় কত টাকা দেখাইছিলাম, এক্সেস পেইড ইন ক্যাপিটাল কমন স্টক থেকে 24,000 টাকা। তাহলে আমরা সেটা দেখাই দিলাম যে পেইড ইন ক্যাপিটাল থেকে কত টাকা পেয়েছি, 24,000 টাকা। এরপর ট্রেজারি স্টক বিক্রি করে আসলে লাভ হয়েছিল কত, 3,000। এই যে আমরা পেইড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টক, তাহলে আমরা লিখবো যে ফর্ম ট্রেজারি স্টক কত টাকা, 3,000 টাকা। তাহলে দুইটাকে যোগ করলে 27,000 হয়। এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল। এবং এই 28,000 যোগ করলে টোটাল পেইড ইন ক্যাপিটাল আসে 1,15,000 টাকা। এটা হচ্ছে টোটাল, উপরেরটা এডিশনাল, টোটাল এডিশনাল, এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল। এরপর আমরা যদি রিটেন আর্নিংসে আসি, তাহলে রিটেন আর্নিংস আমাদের কত ছিল, আমরা যদি একটু দেখি যে রিটেন আর্নিংস আগে থেকে অঙ্কে দেওয়া ছিল না। তাহলে আমরা দেখি যে রিটেন আর্নিংস আমরা কোথায় কোথায় কাজ করেছি সেটা যদি আমরা একটু খেয়াল করি। তাহলে রিটেন আর্নিংস প্রথমে আমরা এখানে ক্রেডিট করেছিলাম কত, 1,20,000 টাকা, এটাই আমাদের কাছে আছে। এরপর যদি দেখি রিটার্নিংস আমরা উপরে ডেবিট করেছিলাম 52,800, তাহলে এটা মাইনাস হবে। এই যে 52,800 আমরা মাইনাস করেছি। এরপর দেখি আরো রিটার্নিংস আছে কিনা, হ্যাঁ একদম শুরুতে ছিল রিটার্নিং 32,000। তাহলে এটা আমাদের কি হবে, মাইনাস হবে। রিটার্নিং যতবার ডেবিট হবে ততবার মাইনাস হবে, যতবার ক্রেডিট হবে ততবার প্লাস হবে। তাহলে এটা আমরা রিটার্নিংস যোগ বিয়োগ করার পর আমার থাকে হচ্ছে 35,200 টাকা।
তাহলে আমরা লিখলাম টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস হচ্ছে 1,50,200। এবার আসি ট্রেজারি স্টকে, যে আমাদের ট্রেজারি স্টক আসলে কয় টাকা রয়ে গেল। তাহলে ট্রেজারি স্টক আমরা কিনেছিলাম কত, 30,000 টাকা। এই যে আমরা ট্রেজারি স্টক কিনেছি কত, এটা এন্ট্রি হচ্ছে 30 সেপ্টেম্বরের 30। তাহলে 30,000 টাকা ট্রেজারি স্টক কিনেছিলাম, কিন্তু বিক্রি করে দিয়েছি কত, ট্রেজারি স্টক বিক্রি করে দিয়েছিলাম 9,000 টাকা, যেটা আমাদের চলে গিয়েছিল। তাহলে 30,000 থেকে 9,000 বাদ গেলে আমাদের থাকে কত, 21,000। এই যে আমাদের 21,000 টাকা আসলে এখানে কাজ করা হয়েছে। তাহলে 1,50,200 থেকে 21,000 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 1,29,200। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো অঙ্ক সম্পর্কে প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করলে আমরা ইন্সপিরেশন পেয়ে থাকি পরবর্তী ভিডিও করার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।